আমার নাম সাইফুল ইসলাম, আমি মুর্শিদাবাদ থেকে আসছি। পেশেন্ট আমার ভাই। প্রথম ঠান্ডা লেগেছিল। ঠান্ডা লাগার পরে এইখানে একটা গ্ল্যান্ড তৈরি হয়েছিল। ওই গ্ল্যান্ডটার জন্য ডাক্তার কাছে গেছিল। ডাক্তার বলেছিল যে এটা ছবি করো, একটা ছবি করার পরে বললো সিটি স্ক্যান করো, বহরমপুরে। এটা সিটি স্ক্যান করার পরে ডাক্তার বললো যে খারাপ একটা কিছু হতে পারে, আপনি বায়োপসি করান। আমরা ওখান থেকে ব্যাঙ্গালোর যাই, ওখানে বায়োপসির রিপোর্ট আসে, ওটা লাংস ক্যান্সার। দিয়ে ওখান থেকে দীর্ঘমেয়াদী চিকিৎসা ভেবে আমরা কলকাতায় চলে আসি। লাংসের সাইজ মানে স্টেজ পার হয়ে যাচ্ছিল, তারপরে ওই ছড়িয়ে গেছে। এখন ডাক্তার যেটা বলছে পায়ের দিকে, লিভারের দিকে এগুলো ছড়িয়েছে, এই কথাই বলছি। প্রথম সিটি স্ক্যান হয়েছিল বহরমপুরে, ওখান থেকে আমরা ব্যাঙ্গালোর যাই। ওখানে ওই যে এই বায়োপসি হয়, বায়োপসির পরে পেট সিটি হয়েছে, এখানে আদার্স যত রকমের এমআরআই সব টেস্টই হয়েছে এখানে। হওয়ার পরে ওর কেমো প্রথম দিয়েছিল ছটা কমপ্লিট হয়েছিল, রেডিয়েশন দিয়েছিল 30টা, ওটাও কমপ্লিট হয়েছিল। তারপরে আবার 6টা লেগেছিলো, তারপর 5টা হলো, মাঝে একটা রেডিয়েশনও লিখেছিল 1 সপ্তাহ 7 দিনের 7টা, সেটাও হয়ে গেছে। তবে যত যা কিছু হয়েছে সেগুলা নিচের দিকে গেছে, ওপরের উন্নতির কিছু হয়নি। গত 1 মাস থেকে 19 কিলো ওজন কমে গেছে। মানে এখন চলাফেরা একদম প্রায় নাও, হয়তো 5-7 হাত হাঁটলে বুঝতে হবে, এরকম হাঁটার মতো ক্ষমতা নেই। আর প্রচুর যন্ত্রণা। এখন এই সিচুয়েশান, মানে ও অ্যাকচুয়ালি সুস্থ স্বাভাবিক কোনোভাবেই চলাফেরার মতো আর নয়। আয়ুর্বেদিক আমরা ফেসবুক অনলাইনে দেখলাম যে এই স্বাভাবিক যদি থাকে, বেঁচে থাকে, এটাই চাইছে। ওই জন্যে আরও আসলাম, স্বাভাবিক জীবনযাপন যাদের কিছুদিন করতে পারে আরও, এই জন্য আসি। এখনও খাবার দাবার মোটামুটি স্বাভাবিক খাবার খাচ্ছে, জলও স্বাভাবিক খাচ্ছে, খাবার এখনও অসুবিধা হয়নি। মাঝে মাঝে পেটে যন্ত্রণা, বমি এসবগুলো হয়, এবং খাওয়াটা নিজের মতো নিজেই করতে পারে।